স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেইভাবে বলে না। এর কারণে দেখা যায় কি কোনো মানে সবগুলো বাচ্চার ভিতরে সমান প্রতিভা থাকে, শুধুমাত্র তাকে সঠিক প্রসেসটা জানে দেওয়া। অ্যান্ড আমরা একটা জোয়ার ভাটার দেশ, রাইট? সো আমরা সব কিছু জোয়ারে করি। যেমন আমরা যখন দেখি কোনো বাচ্চা কি ভালো করতেছে, দেখি ও কি করে, ওটাই আমার বাচ্চার উপরে চেপে দেয় অ্যান্ড আমার বাচ্চার উপরে দোষারোপ করি। কিন্তু এটা আমরা ভাবি না, ওই বাচ্চা এত ভালো প্রেজেন্টেশন দিচ্ছে, ওই বাচ্চা ক্লাসে ফার্স্ট হচ্ছে, এর মানে সে একদিনে হয়নি। তার বাবা মার দীর্ঘদিনের একটা পরিশ্রমের কারণেই সেই বাচ্চাটা ফার্স্ট হচ্ছে, সেই বাচ্চাটা সেকেন্ড হচ্ছে বা কোনো কম্পিটিশানে গিয়ে ভালো করতেছে, রাইট? একদিনে কিন্তু ওভারনাইট ঘুম থেকে উঠলো আর বাচ্চা ভালো হয়ে গেল। দেখো মাই ডিয়ার সোলজার্স, গরু যখন বাচ্চা দেয়, রাইট, সে দেখবে গরু বাচ্চা দেওয়ার পরে 30 মিনিটের ভিতরে দেখবে সে তিরিং বিরিং করে লাফাতে শুরু করে। কিন্তু একটা মানুষের যখন, ধরো একটা বেবি যখন হয়, তাকে হাঁটা শিখতেই 2 থেকে 3 বছর সময় লাগে, রাইট? 3 থেকে 4 বছর। সো মানুষকে যেইভাবে আমরা ছোটবেলা থেকে গড়ে উঠাবো একটা বাচ্চাকে, সে সেইভাবেই গড়ে উঠবে। সো এর জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট দরকার, অ্যান্ড প্রপারলি তাদেরকে সেই বিষয়গুলো জানানো। বর্তমান ওয়ার্ল্ডে কোন কোন বিষয়গুলো হচ্ছে, সেই বিষয়গুলো যদি তাদেরকে সেইভাবে জ্ঞান দেওয়া যায়, তারা অবশ্যই নিবে। বাচ্চাদের কখনোই ফোর্স করে আপনি কখনোই কোনো কিছু শেখাতে পারবেন না। বাচ্চারা সবসময় অনুকরণে শিখে, রাইট? আপনি যেই কাজ করবেন সেই কাজই করবে। দেখবেন মোস্ট অফ দ্য সময় আপনি ধরলেন তার বাবা যেই কাজ করে, তার মা যেই কাজ করে, ওই ধরনের প্রতিফলনই দেখা যায় তার বাচ্চার ভিতরে, রাইট? এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে বাচ্চারা দেখে দেখে শিখে সবচেয়ে বেশি। ওকে। সো আমরা আমাদের বাচ্চার ভিতরে যে সকল অভ্যাস তৈরি করতে চাইবো, সেই অভ্যাসটা যেন আমরা আগে নিজের থেকে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করি। নিজেরা যদি ভালো হয় তাহলে আমাদের বাচ্চারাও সেই পথেই যাবে, রাইট? আর নিজেরা যদি বেশি ফোন চালাই, নিজেরা যদি বেশি টেলিভিশন দেখি, বাচ্চারাও বেশি টেলিভিশন দেখবে, বেশি ফোন চালাবে। অ্যান্ড আপনি যদি বই পড়েন, আপনার দেখা দেখি দেখবেন আপনার বাচ্চাও বই পড়বে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই ফনিক্স বুক 1 বের করো। আই রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ ফনিক্স বুক 1, রাইট? যেটা ফনিক্স সং রয়েছে। সো আমরা তোমাদেরকে 3টা বই দিয়েছি, রাইট? ওকে, হিয়ার উই গো। ইয়েস। ওকে, শর্মিলা, ওকে, দেখি হোয়াটস ইউর বুক, জাস্ট শো ইউর বুক দেখি। ও এক্সেলেন্ট, ইয়েস, ফনিক্স সংস, এই বইটা সবাই বের করো। এক্সেলেন্ট, আমরা তোমাদেরকে 3টা বই দিয়েছি। একটা বুক হচ্ছে এই তো, একটা ফনিক্স সং, ইয়া তোহা। এক্সেলেন্ট ডিয়ার। ওকে, হুম হুম, ওকে, এই বইটা সবাই বের করো। ওকে। অ্যান্ড আরেকটা বই হচ্ছে রিডিং ফ্লুয়েন্সি, আরেকটা হচ্ছে সিবিসি ওয়ার্ডস, রাইট? সো এই বই 3টা আমরা দিয়েছি। অ্যান্ড আমরা প্রতিটা বই থেকে একটু একটু করে দেখিয়ে দিয়েছি কিভাবে পড়তে হয়, রাইট? সো আজকে আমরা এই বইয়ের ফনিক্স সংস 5 বের করো। এই বইয়ে দেখো লেখা আছে ফনিক্স সংস 5। অ্যান্ড যারা বই নেওনি, নো প্রবলেম, বই নেওয়া বলতে আমি বুঝাচ্ছি যারা হচ্ছে বই প্রিন্ট আউট করে নেওনি, রাইট? সো আমরা কিন্তু হচ্ছে আমাদের বই সব মানে আমরা পিডিএফ করে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, সেটা আপনাদের প্রিন্ট আউট করে নিতে হতো। ওকে, হিয়ার উই গো ডিয়ার। ফার্স্ট অফ অল, আজকে তোমাদের ক্লাস নাম্বার 8, অ্যান্ড তোমাদের ব্যাচ নাম্বার কত বলো তো? তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 58। ওকে, তাহলে সুন্দরভাবে মিলে গিয়েছে দুইটা, রাইট? তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 58, অ্যান্ড তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 8। সো স্পোকেন ইংলিশের ক্লাস হয়েছে তোমাদের কয়টা বলো তো ডিয়ার? স্পোকেন ইংলিশের ক্লাস হয়েছে তোমাদের 8টা। পেপার ক্রাফটের ক্লাস হয়েছে একটা। দেন ওকে, ড্রয়িং ক্লাস, রাইট? ড্রয়িং ক্লাস হয়েছে একটা। ওকে, ড্রয়িং ক্লাস হয়েছে একটা। অ্যাবাকাসের ক্লাস হয়েছে 2টা। এআই ক্লাস হয়েছে কয়টা? 2টা, রাইট? টোটাল তোমাদের ক্লাস হয়েছে 8, 10, 11, 12, 13, 14। ওকে, 14টা ক্লাস হয়েছে। ওকে ডিয়ার, টোটাল 14টা ক্লাস হয়েছে। সো দিস ইজ আওয়ার 1 মান্থ। ওকে। সো হিয়ার উই গো, চলো আমরা এখন নিচ থেকে যাই। মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা প্রেজেন্টেশন যেভাবে সাবমিট করো, রাইট? প্রথমে তোমরা তোমাদের নেম দিবে, এবং আজকের টপিক নেম কি বলো তো? ফনিক্স সংস 5। ফনিক্স সংস 5। এরপরে তোমার গ্রেড দিবে, তুমি কোন ক্লাসে পড়ো। তুমি যদি কোনো ক্লাসে না পড়ো তাহলে সেখানে 0 দিবে। এরপরে তোমার ব্যাচ নাম্বার দিবে এবং তোমার প্রেজেন্টেশন নাম্বার দিবে, রাইট? এইভাবে তোমরা প্রেজেন্টেশন আমাদের গ্রুপে সাবমিট করো। সো তোমরা যারা প্রেজেন্টেশন সাবমিট করেছো, অসাধারণ প্রেজেন্টেশন তোমরা সাবমিট করেছো। অ্যান্ড যারা প্রেজেন্টেশন সাবমিট করেছো তারা সবাই ওকে একটা করে সার্টিফিকেট পেয়ে যাবে। ওকে, এই মাস শেষেই একটা সার্টিফিকেট পেয়ে যাবে। অ্যান্ড যারা যারা প্রেজেন্টেশন সাবমিট করেছো, অনেকগুলো, যারা যারা প্রেজেন্টেশন সাবমিট করেছো, শুধুমাত্র তারাই সার্টিফিকেট পাবে, অন্যরা পাবে না। ওকে ডিয়ার, সো সবার আমার লিস্ট রয়েছে আমাদের কাছে, যারা যারা সার্টিফিকেট পাবে তোমরা। ওকে, হিয়ার উই গো। সো আমরা একটু দেখে নেই তোমরা যারা যারা প্রেজেন্টেশন, অনেকগুলো প্রেজেন্টেশন প্রায়, রাইট? তোমরা তো প্রায় 300 জনের মতো ক্লাস করো। সো ওর ভিতরে দেখা গিয়েছে, হিয়ার উই গো। সো ওকে, হুম 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 হুম, কতগুলো, হাউ মেনি?
ওয়াও, এক্সেলেন্ট। ওকে, তোমরা টোটাল প্রেজেন্টেশন সাবমিট করেছো কতজন দেখি? ওকে, 159, রাইট? দ্যাট মিনস তোমরা প্রেজেন্টেশন সাবমিট করেছো 150। তোমরা 150 জন প্রেজেন্টেশন সাবমিট করেছো, এবং কেউ কেউ কিছু প্রেজেন্টেশন দিয়েছো, কেউ কেউ কিছু দাওনি। সো যারা প্রেজেন্টেশন সাবমিট করেছো তারা সবাই সার্টিফিকেট পাবে, নো প্রবলেম ডিয়ার। ওকে, হিয়ার উই গো। চলো আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। মাই ডিয়ার সোলজার্স, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফনিক্স সংস 5। সবাই বলো 5। সো ফনিক্স সংস 5-এর আমরা এম পর্যন্ত শিখেছি, বাকি পার্টটা আমরা আজকে কভার করে দিব। ওকে, সো এভরিওয়ান প্লিজ লাউডলি সে হোয়াট ইজ ফনিক্স। দেখি তোমাদেরকে মনে আছে ফনিক্স কাকে বলে? হিয়ার উই গো ডিয়ার, তাহলে সবাই বলো হোয়াট ইজ ফনিক্স। ফনিক্স কাকে বলে? হুম, এক্সেলেন্ট ডিয়ার, ওয়াও এক্সেলেন্ট, সবার মনে আছে রাইট? লেটার সাউন্ডসকে ফনিক্স বলে। ফনিক্স কাকে বলে বলো তো? লেটার সাউন্ডসকে বলা হয় ফনিক্স। ওকে ডিয়ার, লেটার সাউন্ডসকে বলা হয় ফনিক্স। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, তোমরা যে নামটা প্রেজেন্টেশন দেওয়ার সময় সাবমিট করেছিলে, রাইট? তোমরা যেই নেমটা প্রেজেন্টেশন দেওয়ার সময় সাবমিট করেছো, হিয়ার উই গো। তোমরা যেই নেম প্রেজেন্টেশন দেওয়ার সময় সাবমিট করেছিলে, এই নামেই কিন্তু তোমার সার্টিফিকেটটা চলে যাবে, রাইট? সো তুমি যদি প্রেজেন্টেশন দেওয়ার সময় ভুল নেম দাও, তাহলে তুমি ভুল মানে তোমার নেমটাও ভুল হয়ে যাবে, রাইট? অ্যান্ড আমি তোমাদেরকে বলেছিলাম বারবার যে বাংলাদেশে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় নেম নিয়ে প্রবলেমে পড়ে। যখন একটা বাচ্চা বাইরের দেশে পড়তে যেতে চায়, তখন দেখা যায় সে নেইমের কারণে বাইরের দেশে পড়তে যাওয়া অনেকটা, তার পাসপোর্ট তৈরি করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। কারণ দেখা যায় যখন সে পাসপোর্ট করতে যায়, দেখা যায় তার আব্বুর নেম ঠিক নেই, তার আব্বুর নেমে লেখা আছে এমডি, কিন্তু তার সার্টিফিকেটে দেওয়া আছে অন্য একটা। সো এইরকম অনেক, এরপর জন্ম নিবন্ধনে ঠিক নেই। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখনই এই বিষয়গুলো একটু ঠিক করে নেন, রাইট? সো যদি আপনার বাচ্চার আহ, ভুল থাকে নেইমে, তাহলে এটা এখনই উপযুক্ত সময় ঠিক করে নেওয়ার। এরপরে যখন সে ক্লাস 5-এ উঠবে, 5-এ একটা পরীক্ষা দিবে, এরপর সে যখন জিএসসি পরীক্ষাও মনে হয় সামনে ইয়ার থেকে চালু করবে, জানি না, এখনো কিছু বলেনি ওই সম্পর্কে। এরপরে যখন সে 9-10-এ এসএসসি দিবে, ইন্টারমিডিয়েট দিবে, তারপরে দেখা যাচ্ছে সবগুলো সার্টিফিকেট তাকে ঠিক করতে হচ্ছে, অনেক সমস্যা, রাইট? সো বাংলাদেশে প্রায় 85%, ওকে প্রায় 15, ওকে 85% স্টুডেন্টসের এই সমস্যা থাকে যে তারা প্রেজেন্টে, মানে তাদের সার্টিফিকেটের নেম ঠিক থাকে না। সো এই ভুলটা এখনই অবশ্যই অবশ্যই ঠিক করতে হবে, রাইট? সো আমি চাইবো সবাই যেন এই ভুলটা এখনই, মানে ক্লাস শেষ হলেই তো ওটা তোমরা দেখতে পাবে, তোমাদের জন্ম নিবন্ধন অ্যান্ড তোমার আব্বা আম্মুর যেইটা রয়েছে, রাইট, ওইটা দেখে নিয়ে ঠিক করে নেবে। আবার অনেকে স্কুল চেঞ্জ করতেছো, স্কুলে ভর্তি হচ্ছ, ভর্তি হওয়ার সময় দেখে নিতে হবে। অনেক সময় স্কুলের যারা কেরানি থাকে, রাইট, ওরাও ভুল করে আপনার উপরে চাপিয়ে দিবে। এটা আপনার রেসপন্সিবিলিটি দেখা যে আসলেই তারা কি সঠিক দিয়েছে না ভুল দিয়েছে, রাইট? সো নেমটা অবশ্যই চেক করবেন বারবার বারবার, কারণ ছোটবেলা থেকে যদি এটা ঠিক করে নেন, পরে আপনি অনেক অনেক সমস্যা থেকে চলে যাবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে এরকম একটা সার্টিফিকেট পাবে, রাইট? হিয়ার উই গো। সো আমি যদি এখন তোমাদেরকে দেখাই, দিস ইজ ইউর সার্টিফিকেট, রাইট? এইরকম একটা সার্টিফিকেট সবাই পেয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমরা, ওকে, এইরকম স্টুডেন্ট অফ দ্য মান্থ তোমার নেম থাকবে, ওকে? অ্যান্ড আমাদের প্রতিষ্ঠান থেকে তোমরা এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। সো হিয়ার উই গো। অ্যান্ড এই সার্টিফিকেটটা তোমরা যেই কাজটা করবে, আমরা তো এখানে তোমাদেরকে পিডিএফ করে দিব, রাইট, বা পিকচার দিব, এটা তোমরা কম্পিউটারের দোকান থেকে নিয়ে বের করে নিও। হিয়ার উই গো। চলো আমরা এখন পড়াশোনা শুরু করি। আর ইউ গাইস রেডি? ওকে ডিয়ার, তাহলে চলো আজকে আমাদের ক্লাস নাম্বার 8, রাইট? তোমরা খাতার উপর লিখো ক্লাস নাম্বার 8। অ্যান্ড যারা খাতাগুলো নিয়েছিলে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের হোয়াইট বোর্ডগুলো কিনে দিবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ টেক ইউর 3 পেন্স অ্যান্ড 2 হাইলাইটার্স। ওকে, সবাই 3 পেন্স অ্যান্ড 2 হাইলাইটার্স নিয়ে নাও। অ্যান্ড ছোটোবেলা থেকে বাচ্চাদের ম্যানেজমেন্ট স্কিলটা শেখানো দরকার, তারা যেন সুন্দরভাবে সব কিছু গুছিয়ে পড়তে পারে। হিয়ার উই গো ডিয়ার, চলো আমরা এখন পড়ালেখা শুরু করে দিই। ফনিক্স সংস 5, রাইট? সবাই তোমরা যারা বই প্রিন্ট আউট করে নিয়েছো, ফনিক্স সংস 5 বের করো। অ্যান্ড যারা প্রিন্ট আউট করে নেওনি তারা লিখে নাও, রাইট? তাহলেই হচ্ছে, বা একটু পরে তো তোমরা ক্লাস লেকচার শিট পেয়ে যাবে। হিয়ার উই গো ডিয়ার, ফার্স্ট অফ অল দেখো মাই ডিয়ার সোলজার্স, বলো দ্য লেটার ইজ। আমরা এম পর্যন্ত প্রিভিয়াস ক্লাসগুলোতে শেষ করেছি, আমরা এখন এন থেকে শুরু করব। বলো দ্য লেটার ইজ এন। সবাই বলো দ্য লেটার ইজ এন। একটু হয়তো বা এটা তোমাদের একটু সমস্যা হচ্ছে, রাইট? তাহলে হলে আমরা একটু ভেঙে দেই, বলো দ্য লেটার ইজ, দ্য লেটার ইজ, দ্য লেটার ইজ, দ্য লেটার ইজ। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই দ্য লেটার ইজ, দ্য লেটার ইজ। দ্য লেটার ইজ এ। সবাই বলো দ্য লেটার ইজ এ, এরকম, রাইট? দ্য সাউন্ড ইজ, দ্য সাউন্ড ইজ, ওকে, দ্য সাউন্ড ইজ।
আমরা সাউন্ড কি করি বলতো, আমরা সাউন্ড আমরা শুনি, সাউন্ড কি করি, শুনি, লেটার দিয়ে আমরা লিখি। সো দুঃখজনক ব্যাপার হলেও আমাদের দেশে এখনো ফনিক্সটা সেইভাবে চালু হয়নি কিন্ডার গার্ডেন থেকে, রাইট? সো ফনিক্স যদি কিন্ডার গার্ডেন থেকে চালু হইতো তাহলে একটা বাচ্চা কত সুন্দরভাবে পড়তে পারতো, সে মজা করে স্কুলে যেতে পারতো অ্যান্ড আনন্দ নিয়ে সবকিছু পড়তে পারতো, রাইট? সো হিয়ার উই গো, চলো আমরা এখন শুরু করে দেই। দ্য লেটার ইজ এন, সবাই বলো, দ্য লেটার ইজ এন, the sound is na. Everyone please give a clap. The sound is na. অনেকে এখানে যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা এখানে এইরকম নয় আকারে না বলো, নো বলো না। সবাই বলে ফেলো না, না। ওকে, সাউন্ড কেমন বলো তো? সাউন্ড হচ্ছে না। তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। গিভ আ ক্লাব। সাউন্ড ইজ না। ওকে, একটা করে ক্লাব দাও। এক্সেলেন্ট। তাহলে দেখবে, এক্সেলেন্ট, দ্য সাউন্ড ইজ না। এখন এখানে থ্রি ক্লাব দাও। না, না, নোজ। বলো নোজ, নোজ দ্যাট মিন্স নাক। নোজ মানে কি বলো তো ডিয়ার? নোজ দ্যাট মিন্স নাক। তাহলে সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, নোজ। ওকে, না, না, নোজ। লাস্ট ওয়ান, সবাই বলো, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, নোজ, না, না, নোজ। এক্সেলেন্ট, হিয়ার উই গো। চলো আমরা এখন পরেরটাতে যাই, রাইট? এনের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য লেটার ইজ, ওকে, এক্সেলেন্ট একটা লেটার। বলো, দ্য লেটার ইজ ও, দ্য লেটার ইজ ও। ওকে, তাহলে বলো, দ্য লেটার ইজ ও। ওকে, এটা হচ্ছে লেইঠা। সো এই যে ও লেইঠা, ও লেইঠারের একটা সাউন্ড রয়েছে। এই সাউন্ডকে কি বলে? এই সাউন্ডকে বলা হয় অ। কি বলে বলো তো? অ। তাহলে বলো, দ্য লেইঠা ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অহ, অহ, অক্টোপাস। অক্টোপাস, রাইট? অক্টোপাসের কয়টা পা বলো তো? আটটা পা, এইট পা, রাইট? তাহলে সবাই বলে ফেলো, দ্য লেইঠা ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অহ, অহ, অক্টোপাস। অহ, অহ, অক্টোপাস। ওকে, অক্টোপাস, এক্সেলেন্ট ইয়ার। হিয়ার উই গো, চলো আমরা এখন পরেরটাতে যাই, রাইট? দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অহ, অ, অক্টোপাস। নেক্সট ওয়ান, মাই ডিয়ার সোলজার্স। যখন তোমরা এই লেটারটা প্রোনাউন্সিয়েশন করবে, যখন তোমরা এই লেটারটা প্রোনাউন্সিয়েশন করবে, আপার লিপ, ওকে, দুইটা লিপ রয়েছে, রাইট? আমাদের একটা হচ্ছে উপরের লিপ মানে ঠোঁট, আর একটা হচ্ছে নিচের ঠোঁট। আমরা কি করব? দুইটা লিপকে টাচ করব, বলো ফি, 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 ফি। এক্সেলেন্ট ডিয়ার, হিয়ার উই গো। তাহলে সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ ফি। সবাই বলো, দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা। ফা, ফা, ফ্যাট। মাই ডিয়ার সোলজার্স, দেখো, এটা কি বলতে? এটা হচ্ছে ফ্যাট, নট পেট। সো ছোটবেলা থেকে বাচ্চাদের একটা রোগ শিক্ষা দিচ্ছে, এটাকে বলে পেট বলে। সো তুমি কোথাও দেখবে না এটাকে পেট বলতেছে, এটাকে কি বলে বলতো? ফ্যাট। ফ্যাট মানে পোষা পানি, রাইট? সবাই বলো, ফ্যাট, পোষা পানি। তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা। ফা, ফা, ফ্যাট। ওকে, সবাই বলো, ফা, ফা, ফ্যাট। ওকে, ফ্যাট মানে পোষা পানি। ফ্যাট মানে কি বলতো ডিয়ার? ফ্যাট দ্যাট মিন্স পোষা পানি। ফ্যাট মানে কি বলতো? পোষা পানি। ওকে, হিয়ার উই গো, তারপরে যাও। দ্য লেটার ইজ কিউ। বলো, দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, কুইন। খা, খা, কুইন। ওকে, এক্সেলেন্ট ডিয়ার। এরপরে বলো, দ্য লেটার ইজ আর, the sound is ra. Ra, ra, run. বলো, okay? The letter is R. The sound is ra. Ra, ra, run. Run মানে কি বলতো? দৌড়ানো, রাইট? Run, that means দৌড়ানো। Okay, সবাই বলো, the letter is R. The sound is ra. Ra, ra, run. দ্যাট মিন্স দৌড়ানো। রান মানে কি বলতো ডিয়ার? রান দ্যাট মিন্স দৌড়ানো। ওকে, হিয়ার উই গো। এরপরে চলো রানের পরে দেখি আমরা। দ্য লেটার ইজ এস। সবাই বলো,
তাহলে এটা ইজ এস, দ্য সাউন্ড ইজ সা। এস এর সাউন্ড কেমন বলতো? সা। তাহলে সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা। সা সা সান, সা সা সান। ওকে ডিয়ার, সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা। সা সা সান। ওকে ডিয়ার, তাহলে সবাই বলো সা সা সান। ওকে, সা সা কি হয় বলো তো? সা সা সান। সা সা সান। সান দ্যাট মিনস সূর্য। সবাই বলে ফেলো, তাহলে এটা ইজ এস, দ্য সাউন্ড ইজ সা। সা সা সান। সা সা সান। ওকে, সান দ্যাট মিনস সূর্য। হিয়ার উই গো ডিয়ার, নেক্সট ওয়ান। এস এর পরে কি রয়েছে দেখি। এস এর পরে যেটা রয়েছে দেখো, আমরা এটাকে বলি টি, দ্যাটস রং। এটাকে আমরা কি বলবো বলো তো? টি। সবাই বলে ফেলো ডিয়ার, হিয়ার উই গো, সবাই একসঙ্গে বলো, টি টি টি। এখন বলো, তাহলে এটা ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা। ঠা ঠা টেন, নট টেন, বলো টেন, মানে 10, বলো টেন। টেন, ওকে, টেন দ্যাট মিনস 10। ওকে ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো, হিয়ার উই গো, দ্য লেটার ইজ টি, বলো, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা। ঠা ঠা টেন। ওকে, তাহলে সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা। ঠা ঠা টেন। ঠা ঠা টেন। ওকে, টেন মানে কি বলতো? 10। ওকে, পেজ টার্ন করো, টার্ন ওভার দ্য নেক্সট পেজ, রাইট? তোমরা যারা বই প্রিন্ট আউট করে নিয়েছো। ওকে, হিয়ার উই গো ডিয়ার। এটা হচ্ছে ইউ, রাইট? তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ। ইউ এর সাউন্ড কেমন বলো তো? আহ। সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ। আহ আহ আং, বলো আং। খল, আংখল, মাই ডিয়ার সোল, দ্যাটস নট আঙ্কেল। ওকে, আঙ্কেল আঙ্কেল বলো না। এখন থেকে কি বলবে বলো তো? আংখল, বলো আংখল, মানে চাচা, রাইট? ওকে, তাহলে সবাই বলো, আং খল আংখল। আং খল আংখল। আং খল আংখল। ওকে, তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ। আহ আহ আং, বলো আং হল, আংখল। ওকে, এটাকে কি বলে বলো তো? আংখল বলে। হিয়ার উই গো ডিয়ার, তাহলে সবাই একটু দেখো এখানে, আং খল, আং খল। ওকে, আংখল মানে চাচা, সো এটাকে বলবে আংখল এখন থেকে। ওকে, তাহলে সবাই বলে ফেলো ডিয়ার, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ। আহ আহ আংখল। আহ আহ আঙ্কল। ওকে, এক্সেলেন্ট, আঙ্কল। ওকে, হিয়ার ইউ গো, নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার। চলো আমরা এখন পরেরটাতে যাই। ওকে, সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। ভি এর সাউন্ড কেমন বলতো? ভা এর মতো। ওকে, তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। ভা ভা ভ্যান। ভা ভা ভ্যান। ওকে, ভ্যান। ওকে, হিয়ার উই গো ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। ভা ভা ভ্যান। ভ্যান মানে হচ্ছে একটা গাড়ি, রাইট? তাহলে সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। ভা ভা ভ্যান। ভা ভা ভ্যান। ভ্যান দ্যাট মিন্স একটা গাড়ি। ওকে, ভ্যান মানে হচ্ছে একটা গাড়ি। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান। ভি এর পরে যেটা আছে এটাকে তো সবাই আমরা ভুল বলি। এটাকে বলো ডাবল। ডাবল ডাবল ইউ। সবাই বলো ডাবল ইউ। ডাবল ইউ। ডাবল ইউ, এটাকে আমরা কি বলবো বলো তো? ডাবল ইউ, নট ডব্লু। ডব্লু বলতে কিছু নেই, তাহলে সবাই বলে ফেলো, ডাবল ইউ,
ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। ওকে, এটাকে আমরা এখান থেকে কি বলবো বলো তো? ডাবল ইউ, ডাব্লিউ, ডাবল ইউ, ডাব্লিউ। এটাকে এখন থেকে আমরা বলবো ডাব্লিউ। ওকে ডিয়ার, দিস ওয়ান ইজ দ্য ডাব্লিউ। হিয়ার উই গো। তাহলে সবাই বলে ফেলো ডিয়ার। তাহলে এটা ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া। ডাব্লিউ এর সাউন্ড কেমন বলতো? ওয়াহ। এখন বলো ওয়াহ, ওয়াহ, ওয়াটা, ওয়াটা মানে পানি। ওয়াটা মানে কি বলতো ডিয়ার? ওয়াটা দ্যাট মিন্স পানি। বলো ওয়া ঠা, ওয়াটা, ওয়া ঠা, ওয়াটা দ্যাট মিন্স পানি। পানির ইংরেজি কি বলতো? ওয়াটা, ওয়াটা, ওয়াটা। ওকে, ওয়াটা দ্যাট মিন্স পানি। এখন থেকে কি বলবে? ওয়াটা। ওকে ডিয়ার, হিয়ার উই গো। তাহলে সবাই বলে ফেলো। তাহলে এটা ইজ ডাব্লিউ। বলো, তাহলে এটা ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া, ওয়াহ, ওয়াহ, ওয়াটা। ওকে, ওয়াহ, ওয়াহ, ওয়াটা। ওয়াটা মানে হচ্ছে পানি। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, বলো তাহলে এটা ইজ এক্স, দ্য সাউন্ড ইজ খস, খস। মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে হালকা সাউন্ড, রাইট? তোমার কোনো একটা বিষয় লাগবে, তুমি তখন তোমার আম্মুর কাছে গিয়ে কানে কানে যেই কথাটা বলো, রাইট? এরকম বলো খস, খস, খস। এখন বলো দ্য লেটার ইজ এক্স, দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ ক্স। বলো ক্স, ক্স। এক্স রে। সবাই বলে ফেলো এক্স রে, এক্স রে, এক্স রে, এক্স রে। ওকে, বলো এক্স রে, এক্স রে। এক্সেলেন্ট, এক্স রে। ওকে, এক্স রে। দেখো, যখন তোমার কোনো হাত ভেঙে যায় ভিতরে তো আমরা দেখতে পাবো না। সো এখানে এক্স রে করতে হয়, একটা রশি, এক্স রে, একটা রশি চলে যায়, সেটা দেখে কতটুকু ভেঙে গিয়েছে বা কি হয়েছে, রাইট? তাহলে বলো এক্স রে, এক্স রে, এক্স রে। এটাকে কি বলে বলো তো? এক্স রেই বলে। হুম। ওকে, তাহলে সবাই বলে ফেলো ডিয়ার, দ্য লেটার ইজ এক্স। সবাই বলো দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ এক্স-রে। বলো এক্স-রে। ওকে, দিস ইজ এক্স-রে। And last one dear, here we go. No, no, last two letters. Okay, বলো the letter is Y, the sound is ইয়া। Y এর সাউন্ড কেমন বলো তো? ইয়া। তাহলে সবাই বলো the letter is Y, the sound is ইয়া। ইয়া, ইয়া, ইয়ো ইয়ো। ওকে, তোমরা কি কেউ ইয়ো ইয়ো খেলেছো? এরকম একটা গোল সার্কল, সেখানে একটা রাবার পেঁচানো থাকে এবং ওটা হাত দিয়ে এইভাবে এইভাবে খেলতে হয়, রাইট? একবার নিচে আসে একবার উপরে যায়, একবার নিচে আসে একবার উপরে যায়। এটাকে বলা হয় ইয়ো ইয়ো। ওকে ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো ডিয়ার। তাহলে এটা ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়ো ইয়ো, ইয়া, ইয়া, ইয়ো ইয়ো। ওকে, এটাকে কি বলে বলো তো? ইয়ো ইয়ো বলে। হিয়ার উই গো ডিয়ার, চলো আমরা এখানে এটাকে দেখে নেই। দ্য লেটার ইজ ওয়াই। সবাই বলো দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো। ওকে, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়ো ইয়ো, ইয়া, ইয়া, ইয়ো ইয়ো। ওকে, ইয়ো ইয়ো। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, এটার দুইটা প্রোনাউন্সিয়েশন রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, বি থেকে ব্রিটিশ, আর আরেকটা হচ্ছে আমেরিকান। ওকে, ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড। ব্রিটিশ সাউন্ডে এটাকে বলা হয় জেড। কি বলে বলো তো? জেড, জেড, জেড। সবাই বলো জেড, জেড, জেড। অ্যান্ড আমেরিকান সাউন্ডে এটাকে বলা হয় জি। কি বলে বলো তো? জি, জি। এই যে ওকে, এখন বলা হচ্ছে জেনারেশন জি, রাইট? জেনারেশন জি, এটা কোথা থেকে এসেছে বলো তো? আমেরিকা থেকে, রাইট? তারা এই আমেরিকা থেকে বাংলাদেশের লোকেরা এটাকে নিয়েছে, এটাকে বলা হয় জেনারেশন জি। ওকে, হিয়ার উই গো ডিয়ার। তাহলে সবাই বলে ফেলো দ্য লেটার ইজ জেড। প্রথমে আমরা ব্রিটিশটা পড়ি। দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা, 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 জিরো। ওকে, যা, যা, জিরো, জিরো। ওকে ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা, 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 জিরো, যা, যা, জিরো। ওকে, জিরো মানে শূন্য। এখন আমরা আমেরিকান স্টাইলে এটাকে পড়ে ফেলি, চলো। ওকে, হিয়ার উই গো ডিয়ার। তাহলে সবাই বলো দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা,
এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। এখন আমরা আমেরিকান স্টাইলে পড়বো। বলো দ্য লেটার ইজ জি। বলো দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ যা। সাউন্ড কিন্তু একই, শুধু লেটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলো দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ যা। যা, যা, জিরো, এটা কিন্তু জি বাংলা না, ওকে, এটা হচ্ছে জি। তাহলে বলো দ্য লেটার ইজ জেড, ব্রিটিশ সাউন্ড। দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা। যা, যা, জিরো। ওকে, আরেকটা বলো দ্য লেটার ইজ, হিয়ার উই গো ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো। দ্য লেটার ইজ, বলো দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ যা। যা, যা, জিরো। ওকে ডিয়ার, তাহলে দেখো তোমাদের ওই বইটা আমরা প্রায় শেষই করেছি দিয়েছি, রাইট? আর কয়েকটা কিছু বাকি রয়েছে। সো হিয়ার উই গো, এটা হচ্ছে আমরা এখন এখন প্রেজেন্টেশন দিব। চলো মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Okay, এখন বলো phonics songs 5. So let's get started. Okay, এরকম ভাবে স্টার্ট দেওয়ার পরে তুমি বলবে the letter is n, বলো the letter is n, the sound is na, না, না, নোজ, এন থেকে শুরু করবে, জেডে গিয়ে শেষ করবে, রাইট? সো পুরাটা বললে, বলার পরে এখন শেষে গিয়ে বলবে ওয়েল, বলো ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, টাটা ফর নাও। কি বলবে? টাটা ফর নাও, রাইট? এভাবে কি বলে দিবে একটা, টাটা ফর নাও বলে তুমি তোমার প্রেজেন্টেশনটা শেষ করবে। টাটা ফর নাও বলে কি করবে বলো তো? টাটা ফর নাও বলে তুমি তোমার প্রেজেন্টেশনটা শেষ করবে। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনে। অ্যান্ড এই প্রেজেন্টেশন তারপরে তুমি এখানে দিয়ে দিবে যে তোমার নেম, এরপরে ফনিক্স তুমি দিয়ে দিলে, টপিক নেম ফনিক্স সংস 5, প্লে, এরপরে তোমার ব্যাচ নাম্বার 58 অ্যান্ড প্রেজেন্টেশন নাম্বার 8, রাইট? এরপরে এটার পরে তুমি হচ্ছে যেভাবে পোস্ট করো আর কি, আমাদের যে ইংলিশ উইথ মেহেদি যে গ্রুপ রয়েছে, রাইট, হিয়ার উই গো, এই গ্রুপে গিয়ে তুমি এই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে সাবমিট করে দিবে। এখানে গিয়ে কি করবে বলতো? এখানে সাবমিট করে দিবে। অ্যান্ড তুমি নিজেই তোমার নিজের পরিবর্তনটা দেখতে পাবে, রাইট? যেই দিন তোমার 100তম প্রেজেন্টেশন হবে, যেদিন তোমার 50তম প্রেজেন্টেশন হবে, সেদিন তুমি একটু দেখবে যে তোমার আগের প্রেজেন্টেশনটা কেমন ছিল, 1 নাম্বার প্রেজেন্টেশনটা কেমন ছিল। তখন তুমি বুঝতে পারো ও মাই গড, 1 নাম্বার প্রেজেন্টেশন আমি কথাই বলতে পারতাম না, এরপরে আস্তে 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 আমি কথা বলতে পারছি, রাইট ডিয়ার? সো এইভাবেই তুমি সব কিছু করে ফেলবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমাদের হচ্ছে তোমাদের 1 মাস আমরা হচ্ছে ক্লাস ফ্রি দেওয়ার কথা ছিল, রাইট? সো 1 মাস আমি হচ্ছে ফ্রি ক্লাস দিয়ে দিয়েছি, কারণ ওকে, সো 8টা ক্লাস, এই স্পোকেন ইংলিশের 8টা, এন্ড টোটাল আমরা হচ্ছে তোমরা 14টা ক্লাস করেছো, রাইট? স্পোকেন ইংলিশের ক্লাস করেছো 8টা আজকে দিয়ে। ওকে, এআই ক্লাস করেছো 2টা, অ্যাবাকাস করেছো 2টা, ওকে, ড্রয়িং একটা করেছো, পেপার ক্রাফট একটা করেছো, অ্যাকচুয়ালি ড্রয়িং 2টা করেছো মনে হয়। ওকে, যাই হোক, সো টোটাল 10, 12, 14টা ক্লাস, অর্থাৎ 14টা ক্লাস আমরা দিয়েছি, রাইট? এখন মাই ডিয়ার সোলজার্স, জানুয়ারি থেকে আমাদের নতুন ক্লাস, রাইট? সো জানুয়ারিতে হচ্ছে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সেখানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। সো দিস ইজ ইউর ক্লাস রুটিন। এই ক্লাস রুটিনে তোমাদের ব্যাচ নাম্বার কত থাকবে বলো তো? তোমাদের ব্যাচ নাম্বার থাকবে হচ্ছে ব্যাচ নাম্বার 58, রাইট? ব্যাচ নাম্বার 58, অ্যান্ড তোমাদের ক্লাস রুটিন হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কি ক্লাস হবে? স্পোকেন ইংলিশ ক্লাস হবে। ক্লাস কে নিবে? আমি নিব, রাইট? শনিবার ড্রয়িং ক্লাস, ড্রয়িং শিক্ষক নিবে, অ্যান্ড রবিবার ফ্রেভার ক্রাফট ক্লাস, ওকে, অ্যান্ড অ্যাবাকাস অ্যান্ড এআই ক্লাস, এই দুইটা আমি নিব, রাইট? অ্যাবাকাস অ্যান্ড এআই। সো এআই ক্লাসটা কম্বাইন শুধু, অ্যান্ড অ্যাবাকাস ক্লাসটা কোনো কম্বাইন নেই। অ্যাবাকাস ক্লাসে তোমরাই থাকবে। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। এখন আমি বিস্তারিত বলতেছি, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু সুন্দরভাবে শুনেন। আপনি যদি আপনার বাচ্চাকে বর্তমান সময় উপযোগী হিসেবে গড়ে উঠাতে চান এবং তাকে যদি ইন্টারন্যাশনালি একটা ভালো একটা কেরিয়ার দিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো মেন্টরের আন্ডারে তাকে রাখতে হবে, রাইট? অ্যান্ড এই স্কিলগুলো আপনাকে শেখাতেই হবে তাকে। সো আপনি আপনার সন্তানকে সম্পদে পরিণত করেন, রাইট? আপনি যদি তার জন্য মানে যে কোনো কিছু লিখে, মানে একটা বাড়ি করে গেলেন, দেখা গেল সে সেটা নষ্ট করে দিল, কিন্তু আপনি যদি তাকে সম্পদে পরিণত করেন, তাহলে দেখবেন সে নিজেই অনেক বাড়ি করতে পারবে, নিজেই অনেক গাড়ি কিনতে পারবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নিজের বাচ্চাদের সম্পদে পরিণত করেন। হিয়ার উই গো, চলো আমরা এখন দেখাই আমাদের কোর্সে কি কি রয়েছে। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এখন দেখেন আমাদের কোর্সে কি কি রয়েছে। ফার্স্ট অফ অল মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা দেখেন, হিয়ার উই গো, এখন তোমরা তোমাদের দেখো। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফনিক্স। আমাদের ফনিক্সের 15টি বই রয়েছে এবং আরও আমাদের নতুন
আরও 40টি বই আসবে, রাইট? 2026 সালে। হিয়ার উই গো। সো অল বই আমাদের প্রায় কভার করা শেষই। হিয়ার এখানে দেখতেই পাচ্ছেন, রাইট? সো কিছু কিছু বই এখানে যতগুলো রয়েছে সব বই আমরা বানিয়েছি। অ্যান্ড ওকে, অ্যান্ড অক্সফোর্ড কেমব্রিজের ক্যারিকুলাম ফলো করে আমরা এই বইগুলো তৈরি করেছি। হিয়ার উই গো। সো ফনিক্স থাকবে, ফনেটিক্স থাকবে, স্পোকেন ইংলিশ থাকবে, গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড স্টোরি টেলিং, রাইট? আপনার বাচ্চা সুন্দরভাবে স্টোরি টেলিং করতে পারবে। ওকে, হিয়ার উই গো। এরপরে থাকবে পাবলিক স্পিকিং। আপনার বাচ্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময়ে দেখবেন যে অফিসে কি হয়, যে অনেকেই খুব সুন্দর করে প্রেজেন্টেশন বানিয়েছে, কিন্তু যে প্রেজেন্ট করে সুন্দর করে সেই ক্রেডিট পায়, রাইট? সো আপনার বাচ্চা সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়া শিখবে, পাবলিক স্পিকিং করা শিখবে, এবং সবার সামনে গিয়ে সে কথা বলতে পারবে, কমিউনিকেশন স্কিল শিখবে। ওকে। এরপরে অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল ম্যাথ। সো মেন্টাল ম্যাথ কেমন হয়? সো তোমরা হচ্ছে আমাদের আজকে, আমি মেন্টাল ম্যাথের ক্লাসগুলো নিব, রাইট? সো এই হিয়ার উই গো। আমাদের যেই পেজ রয়েছে ইংলিশ উইথ মেহেদির, এই পেজে যদি যাও তোমরা, আমি যদি এখানে লিখি, ওকে। সো আজকে ওকে মারিয়া একটা মেন্টাল ম্যাথের উপরে ক্লাস নিয়েছে, রাইট? তোমরা সবাই জানো, হয়তো বা গ্রুপে গেলেই দেখতে পাবে। সো এই তো মেন্টাল ম্যাথের উপরে মারিয়া একটা ক্লাস নিয়েছে। সো এই ক্লাস করে তুমি বলে দিতে পারবে যে ওকে, তোমার এই মেন্টাল ম্যাথের এই এই যে 11 মিনিটের একটা ক্লাস, এই ক্লাসের মেইন কারণ হচ্ছে তুমি বলে দিতে পারবে যে চূড়ান্ত রেজাল্ট তুমি এটা দেখে নিও, আমি এখন বলতেছি না। মেন্টাল ম্যাথ নিয়ে আমরা পড়াবো, অ্যাবাকাস পড়াবো, অ্যান্ড আমরা হচ্ছে সিঙ্গাপুর ম্যাথটা কভার করবো, রাইট? আমরা ভিডিও দিব, সেটা দেখে দেখে আপনার বাচ্চা দেখবে। হিয়ার উই গো। এরপরে কি কি থাকবে? এরপরে থাকবে ড্রয়িং ক্লাস। যারা ড্রয়িং তো সবার জন্য থাকবে, অ্যান্ড পেপার ক্রাফট যারা করতে পারবে, রাইট? তাদের জন্য শুধু পেপার ক্রাফট, অ্যান্ড যদি সবাই করতে চায় সবাই করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্কিল এআই ক্লাস, রাইট? অ্যান্ড এআই ক্লাসে আমরা অনেক কিছু শেখাবো, একটা বিজনেস কিভাবে রান করে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মেন্টাল হেলথ ঠিক করতে হয়, ওকে, মেমোরি কিভাবে বুস্ট করতে হয়, সব কিছুই আমরা এই এআই ক্লাসে দেখাবো। হিয়ার উই গো। এরপরে হচ্ছে ব্রেইন ট্রেইন, কিভাবে মানে ব্রেইনকে আমাদেরকে ওকে ট্রেন করতে হয়। অলরেডি আমি অনেক কথাবার্তায় বলেছি, রাইট? ওই কথাগুলো আমরা সুন্দরভাবে বাচ্চাদের জন্য একটা রুটিন তৈরি করে দিব পড়াশোনার জন্য, কেমন রুটিন হওয়া দরকার। ওকে। সো একটা ডিসিপ্লিনের ভিতরে যদি যেন আপনার বাচ্চা থাকে, সকালবেলা যেন সে সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করে। দেখেন, রাতে পড়াশোনা করলে হয় কি, আপনি নিজেই দেখবেন যে আপনার বাচ্চা যখন রাতে পড়াশোনা করে, দেখেন যে আপনিও তাকে সঠিক সময় সময় দিতে পারেন না, রাইট? আপনাকে এই কাজ করতে হয়, ওই কাজ করতে হয়। কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে উঠে আপনি যদি বাচ্চাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন, তখন কিন্তু কোনো ঝামেলা থাকে না। না আসে আপনাকে কেউ ডাকতে, না আপনি কাউকে ডিস্টার্ব করেন, সে আপনাকে কেউ ডিস্টার্ব করবে, রাইট? সো এটাই কিন্তু হয়। এই কারণে সকালে ঘুম থেকে উঠে পড়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো আমরা রুটিন করে দিব। নেগোসিয়েশন স্কিল, কোনো গন্ডগোল না করে কিভাবে সুন্দরভাবে থাকা যায়, ম্যানেজমেন্ট স্কিল, মানি ম্যানেজমেন্ট স্কিল মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? সো আমরা অনেক সময় দেখা গিয়েছে যে একটা লোককে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, সে 2 দিনের ভিতরে সেটা শেষ করেছে, কারণ কি, তার মানি ম্যানেজমেন্ট স্কিল নেই। সো এরকম অনেক ফ্রেন্ড সার্কেল থাকে বন্ধুদের ভিতরে, তাদেরকে যদি 10 টাকা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে সেটা খরচ করে ফেলে। মানি ম্যানেজমেন্ট স্কিল শেখানো হবে, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলে শেখানো হয়, রাইট? সেখানেও শেখানো হয় না, এগুলো কোর্স করে শিখতে হয়। সেই কোর্সগুলো আমরা আপনাদের বাচ্চাদের জন্য করে দিব, খুব ইম্পর্টেন্ট। ওকে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হিয়ার উই গো। ডিজিটাল মার্কেটিং, মানে বর্তমানে তো ডিজিটালি যুগ, রাইট? ডিজিটাল মার্কেটিং এর কি কি হচ্ছে না হচ্ছে, এগুলো আপনার বাচ্চা আস্তে আস্তে জ্ঞান পাবে। এরপরে বুক রিভিউ করা তাকে শেখাবো। সো এতগুলো টোটাল 23টি কোর্স আমরা আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুড করে রেখেছি, রাইট? সো এটা হচ্ছে আমাদের কোর্স পুরা, তো অর্থাৎ 23টি কোর্স আপনার বাচ্চা শিখবে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনি দেখবেন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, রাইট? তাদের রোল নাম্বার 1, যে তারা সব জায়গায় ভালো কাজ করেছে, কিন্তু তাও দেখবেন তারা জীবনে সাকসেসফুল হতে পারেনি, কেন? তাদের সফট স্কিল নেই। হার্ড স্কিলের সঙ্গে সঙ্গে সফট স্কিলটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে। এখন যদি আপনি এই কোর্সগুলো বাংলাদেশের যে কোনো, মানে বাংলাদেশে তো সবগুলো কোর্স নেই, রাইট? শুধু আপনি যদি এই যে ফনিক্স, ফনেটিক্স, স্পোকেন ইংলিশ, গ্রামার, ভোকাবুলারি, ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড স্টোরি টেলিং, এই কোর্স যদি করাতে যান, দেখবেন 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনি যদি বাইরের দেশে কোনো একটা কোর্স করেন, তাহলে দেখবেন তাদের কোর্স এবং আমাদের কোর্সের ভিতরে ডিফারেন্সটা, রাইট? সো ওখানেও দেখবেন একটা কোর্স করাতে, যদি শুধুমাত্র ফনিক্স করাতে আপনার বাচ্চার প্রতি খরচ হচ্ছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। সো এইরকম। তাহলে এই কোর্সগুলো দেখেন এখানে 40,000 টাকা, রাইট? সেকেন্ড ওয়ান, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই কোর্স যদি আপনি আপনার বাচ্চাকে করাতে যান, দেখবেন যে 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপরে অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল ম্যাথ, 1 বছরের কোর্স ফি 25,000 টাকা। সো যেখানেই করান বাংলাদেশে, রাইট? এরপরে আপনি যদি ড্রয়িং অ্যান্ড পেপার ক্রাফট করান, তাহলে দেখবেন এখানে 10,000 টাকার মতো খরচ হয়। এরপরে দেখবেন এআই ক্লাস তো নেই,
এন্ড আমাদের দেখা দেখি আরেকটা প্রতিষ্ঠান চালু করেছে, তাদের কোর্স ফি 25,000 টাকা। এই কারণে আমি এখানে ধরেছি 25,000 টাকা খরচ হয় আপনার বাচ্চার জন্য যদি করান। অ্যান্ড এই যে ব্রেইন ট্রেনিং, ডিসিশন মেকিং, নেগোসিয়েশন স্কিল, এগুলো কোর্সের জন্য 25,000 টাকা, রাইট? হিয়ার ইউ গো। এরপরে এই যে এই সবগুলো কোর্সের ফি হচ্ছে 1,50,000 টাকা, রাইট? আমাদের যে কোর্স, এটা হচ্ছে টোটাল কোর্স কস্টিং হচ্ছে 1,50,000 টাকা। কিন্তু আমরা এখানে মানে বিশেষ একটা ডিসকাউন্টে এই যে 1,50,000 টাকার কোর্স, এটা সম্পূর্ণটাই কিডস অলরাউন্ডার 1 বছরের কোর্স, রাইট? এটা 1 বছরের কোর্স। এটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত, রাইট? জানুয়ারির 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে অ্যান্ড ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ পুরো 26 সাল। এটা হচ্ছে কিডস অলরাউন্ডার কোর্স। আপনার বাচ্চা ইংলিশ শিখতে পারবে, এটা কোনো সন্দেহ নেই। আপনার বাচ্চা রিডিং করতে পারবে, কোনো সন্দেহ নেই, রাইট? কারণ আমরা আপনাদের বাচ্চাদের দেখিয়ে দিয়েছি কিভাবে পড়তে হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, বাংলাদেশে এতগুলো প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও মানুষ জব পাচ্ছে না, ইংলিশে কথা বলতে পারছে না। কেন? সঠিক অ্যাপ্রোচ ফলো করে না। একটা বাচ্চার উপযুক্ত বয়সই হচ্ছে শেখার বয়স হচ্ছে 3 থেকে 12 বছর বয়স। এই বছরে সে, তাকে যত কোর্স করাতে পারেন, যত ভালোভাবে ইংলিশ শেখাতে পারেন, ম্যাথ শেখাতে পারেন, পরবর্তীতে তার উপরে বার্ডেন তৈরি হবে। সে যখন 6-এ উঠবে তার পড়ার চাপ বেশি, 7-এ উঠবে আরও পড়ার চাপ বেশি। কিন্তু ছোটোবেলা থেকে যদি আপনি তাকে সঠিক একটা গাইডলাইন দিয়ে তৈরি করেন, দেখবেন আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। সো এই তো 1 বছরের কোর্স, এটা হচ্ছে কিডস অলরাউন্ডার প্রোগ্রামের আমাদের এটা। ওকে। অ্যান্ড আমাদের এই তো এই 22টি বিষয় আমরা শেখাবো। আমাদের কোর্স ফি ছিল 1,50,000 টাকা, কিন্তু আমরা স্পেশাল ডিসকাউন্টে এই কোর্স ফি হচ্ছে 12,000, 14,000 টাকা, রাইট? সো এখানে যেটা, সো অ্যাডমিশন ফি হচ্ছে আমাদের 2,000 টাকা। ওকে। আমাদের এর আগে হচ্ছে স্পন্সার ছিল, রাইট মাই ডিয়ার সোল প্যারেন্টস? আমরা প্রতিটা হচ্ছে ব্যাচে স্পন্সার পাই, কিন্তু এই ব্যাচে আমরা এখন পর্যন্ত কোনো স্পন্সার পাইনি। এই কারণে হচ্ছে এখানে অ্যাডমিশন ফি হচ্ছে 2,000 টাকা, এটা একবারে দিতে হবে। অ্যাডমিশন ফি কত? অ্যাডমিশন ফি হচ্ছে 2,000 টাকা, এটা এককালীন। অ্যান্ড প্রতি মাসে 1,000 টাকা করে, রাইট? সো জানুয়ারি এইভাবে প্রতিটা মাসে 1,000 টাকা করে। অ্যান্ড মাসের এই পেমেন্টটা আপনাকে 1 থেকে 10 তারিখের ভিতরে দিতে হবে। জানুয়ারির 1 থেকে 10 তারিখের ভিতরে আপনাকে জানুয়ারির পেমেন্ট করতে হবে। সেটা আমরা এখনই নিয়ে নিচ্ছি। ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখের ভিতরে ফেব্রুয়ারির পেমেন্ট করতে হবে। 1,000 টাকা কোর্স, মানে মান্থলি পেমেন্ট। সো এখানে আপনাকে এখন অ্যাডমিশন নেওয়ার জন্য যেই কাজটা করতে হবে, অ্যাডমিশন ফি হচ্ছে 2,000 টাকা। দিস ইজ 2,000 টাকা। অ্যান্ড জানুয়ারি মাসের বেতন, রাইট? জানুয়ারি মাসের টিউশন ফি হচ্ছে 1,000 টাকা। টোটাল হচ্ছে 3,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ওকে। 3,000 টাকা আপনাকে টিউশন ফি দিতে হবে। হিয়ার উই গো। সো 3,000 টাকা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে। সো এখানে অ্যাডমিশন নেওয়ার প্রসেসটা আমি দেখিয়ে দিই। সো অ্যাডমিশন নেওয়ার প্রসেস হচ্ছে, হিয়ার উই গো। সো আপনার এটা হচ্ছে শিক্ষার্থী ভর্তি ফর্ম। এই ফর্মটা আমরা গ্রুপে দিয়ে দিব। এখানে প্রথমে শিক্ষার্থীর পুরো নেম, রাইট? তার পুরো নেম সে লিখবে, ইংলিশে লিখবে সব কিছু। তার নাম মেহেদি হাসান। সো সে এখানে মেহেদি মেহেদি হাসান লিখলো। সো এটা কপি করে অন্য জায়গায় পেস্টও করতে পারে, অথবা লিখে লিখে আমাদেরকে পাঠিয়েও দিতে পারে। সে কোন ক্লাসে পড়বে? সে ধরে নাও প্লেতে পড়ে, রাইট? সে প্লে লিখলো। বা কোনো ক্লাসে পড়ে না, তাহলে 0। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা গ্রুপে অ্যাড করে দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপরে ঠিকানা এখন দিতে হবে না, রাইট? ঠিকানা দরকার নেই। হিয়ার উই গো। এরপরে আপনাদের ব্যাচ নাম্বার 5-8। এরপরে এখানে লিখবেন মাস হচ্ছে জানুয়ারি, অ্যাডমিশন ফি 2,000 অ্যান্ড মাসিক ফি 1,000। টোটাল 3,000 টাকা আমাদেরকে এই নাম্বারে আপনাকে স্যান্ড মানি করতে হবে। বিকাশ পার্সোনাল স্যান্ড মানি, বিকাশ রকেট নগদ। ওকে, বিকাশ নগদ রকেট। সো এই তিনটা নাম্বারে আপনার স্যান্ড মানি করার পরে এটা পুরা এই তো যেটা লিখলেন, এটা হচ্ছে আমাদের এই নাম্বারে 01319921297, এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। অ্যান্ড আপনি যে পেমেন্ট করেছেন, পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এখন এখানে অ্যাডমিশন নিতে পারবে কোন কোন বাচ্চারা? হিয়ার উই গো। এখানে অ্যাডমিশন নিতে পারবে যারা শুধুমাত্র প্লে নার্সারি 1-এর বাচ্চারা। ওকে মাই ডিয়ার সোলজার্স অ্যান্ড প্যারেন্টস, এখানে অ্যাডমিশন নিতে পারবে প্লে, যারা প্লেতে পড়ে, প্লে নার্সারি অ্যান্ড 1-এর বাচ্চারা। ওকে, প্লে নার্সারি অ্যান্ড 1-এর বাচ্চারা শুধুমাত্র এখানে অ্যাডমিশন নিতে পারবে। অথবা যারা এখনো ক্লাসে ভর্তি হয়নি, তারা হয়তো বা 2027 সালে ভর্তি হবে, বা আমাদের ক্লাস করে সে বুঝতে পারছে সে নিতে পারবে নাকি। যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো, ক্লাস 2, রাইট? যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো, তাদের জন্য আলাদা ক্লাস, রাইট? শুধুমাত্র এখানে ছোট বাচ্চারা পড়াশোনা করবে। এটা একটা প্রি স্কুল। এখানে হচ্ছে প্লে নার্সারি 1, আই রিপিট, প্লে নার্সারি 1-এর বাচ্চারা শুধুমাত্র এখানে অ্যাডমিশন নেবে, রাইট?
অ্যান্ড এখানে যারা এমন হয় কেউ ক্লাসেই ভর্তি হয়নি তারাও অ্যাডমিশন নিতে পারবে, রাইট? আপনি ধারণা করতেছেন তাকে 2027 সালে হয়তো বা স্কুলে ভর্তি করে দিবেন, কিন্তু চাচ্ছেন ফনিক্সের মাধ্যমে তাকে সুন্দরভাবে পড়িয়ে সে যেন স্কুলে যায়। অনেক বাচ্চারা আপনি বুঝতে পারবেন সে নিতে পারছে নাকি। সো ক্লাসগুলো করেছে অলরেডি, আমাদের 14টা ক্লাস করেছে, রাইট? আপনি বুঝতেই পাচ্ছেন সে কেমন নিতে পারবে। অ্যান্ড আমরা এইভাবে স্লোলি ভাবে ফনিক্সটা শেষ করে দিব, রাইট? অ্যান্ড আমরা বই পাঠিয়ে, বইগুলো আমাদের প্রিন্ট আউট হলে আমরা বই সহ পাঠিয়ে দিব। হিয়ার উই গো। এটা হচ্ছে আমাদের বিষয়। অ্যান্ড যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আছে, রাইট, ক্লাস 2, 3, 4, 5, তাদের জন্য আমাদের আলাদা ব্যাচ। ওকে, এটা হচ্ছে ছোটদের ব্যাচ অ্যান্ড বড়দের ব্যাচ আলাদা। তো এটাকে আমরা বলি প্রি স্কুল। এখানে হচ্ছে যারা এখনো স্কুলে ভর্তি হয়নি অথবা যারা প্লে নার্সারি ওয়ান, আই রিপিট, শুধুমাত্র প্লে নার্সারি ওয়ানের বাচ্চারা এখানে অ্যাডমিশন নেবে, রাইট? সো আমি আবারও বলে দিচ্ছি, হিয়ার উই গো। আমাদের কোর্স ফি ছিল টোটাল 1,50,000 টাকা, কিন্তু সেটা স্পেশাল ডিসকাউন্টে আমরা নিয়ে এসেছি বিশেষ করে আপনাদের জন্য। ওকে, এটা হচ্ছে 12,000 টাকা, 12 মাসে 12,000, অ্যান্ড অ্যাডমিশন ফি 2,000, এটা এককালীনই দিতে হবে। এরপরে প্রতি মাসে 1,000 টাকা করে, কিন্তু এই যে জানুয়ারির টিউশন ফিটা, জানুয়ারি মাসে টিউশন ফি 1,000 আর অ্যাডমিশন ফি 2,000, এটা এখনই দিয়ে আপনাকে সিট কনফার্ম করতে হবে। অ্যাডমিশন ফি প্লাস মাসিক ফি 3,000 টাকা। আপনি কি করবেন, এটা সুন্দরভাবে লিখবেন, রাইট? এই নাম্বারে ধরলেন আপনি এখন অ্যাডমিশন নিচ্ছেন, আপনি যেই কাজটা করবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে ওখানে একটা নাম্বার দেওয়া আছে, হিয়ার উই গো। সো এখানে গিয়ে এই যে নাম্বার, এই নাম্বার প্রথমে আপনার বাচ্চার নেম লিখলেন, এটা লিখলেন, তারপর লেখার পরে সব কিছু লেখার পরে এটা পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিবেন, রাইট? হিয়ার উই গো। সো পেমেন্ট স্ক্রিনশট আপনারা যেভাবে পাঠিয়ে দিবেন এইভাবে পাঠিয়ে দিবেন। তো পেমেন্ট করবেন কোন নাম্বারে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট করার জন্য এখানে নাম্বার রয়েছে বিকাশ, নগদ অথবা রকেট। স্যান্ড মানি করবেন, ওকে? পেমেন্ট না, স্যান্ড মানি। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রতিটা ব্যাচে 40 জন করে থাকবে, অ্যান্ড সবার সকল বাচ্চাকে সমান তালে দেখা হবে, রাইট? এখানে কোনো সমস্যা নেই, সকল বাচ্চা সমানভাবে শিখতে পারবে। অ্যান্ড আমাদের অলরেডি 10টা সিট বুক হয়ে গিয়েছে, কারণ কি আমাদের হচ্ছে আগেও এরকম প্রি স্কুল যেটা ছিল সেখান থেকে এখানে হচ্ছে ওই ব্যাচে তারা সিট পায়নি। আমাদের একটা ব্যাচে 40 জন অ্যাডমিশন হয়ে গেলে, ফুল হয়ে গেলে আমরা ওই ব্যাচে অ্যাডমিশন বন্ধ করে দেই। সো ওই ব্যাচে এরকম 50 জন ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে প্রথম 40 জনকে নিয়ে আমরা হচ্ছে একটা ব্যাচ ওপেন করি, পেইড ব্যাচ। অ্যান্ড 10 জনের টাকা তো ওরা দিয়েছে, রাইট? সো বলেছিলাম যে আপনারা কি টাকা ব্যাক করবো না, আমাদের ব্যাচ আরেকটা চালু হবে 2টা 30-এ। সো ওনাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি ওই ব্যাচে অ্যাডমিশন নিব। সো ওরা অ্যাডভান্স অ্যাডমিশন নিয়েছিল। সো 10টা সিট অলরেডি শেষ, আর মাত্র 30টি সিট আছে, রাইট? সো যারা অ্যাডমিশন নেবেন দ্রুত নিয়ে নেবেন। পরে দেখা যাচ্ছে হচ্ছে, অ্যান্ড পরে দেখতে পেলেন যে অ্যাডমিশন নিলেন মানে সিটই পাচ্ছেন না। অ্যান্ড আরেকটা বিষয়, মাই ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। সো আজকে কথা শুনে আপনি অ্যাডমিশন নিলেন, রাইট? এইরকম না, আপনি আপনার বাচ্চাকে 1 বছর রেখে দেন। রেখে দেওয়ার পরে আপনার বাচ্চা আপনার প্রতি থ্যাঙ্কফুল হবে। সে যখন বড় হবে সে নিজেই থ্যাংক ইউ দিবে যে এইরকম একটা কোর্স সে করেছিল। অ্যান্ড এই জন্য আমি বলবো যে আপনি 1 বছর রাখবেন এইরকম মানসিকতা নিয়েই তাকে ভর্তি করে দিবেন। কেননা আপনি ধরলেন আপনার বাচ্চাকে এখন ভর্তি করে দিলেন, 40টা সিট বুক হয়ে গেল, এখন 41 জনের তোমার অভিভাবক এসে এখন বলতেছে কোনো সিট আছে, আমি বললাম নেই। কিন্তু আপনি পরের মাসে আপনার বাচ্চাকে নিয়ে আর কন্টিনিউ করলেন না, আপনার জন্য সেই বাচ্চাটা সিট হারিয়ে গেল, রাইট? সো আমি রিকোয়েস্ট করব সকল প্যারেন্টসদের, 1 বছর আপনি আপনার বাচ্চাকে লেগে থাকেন অ্যান্ড দেখেন সে কোন লেভেলে চলে যায়। অলরেডি এই যে 8টা ক্লাস স্পোকেন ইংলিশের হয়েছে, আপনারা বুঝতেই পারছেন আপনার বাচ্চাদের কেমন ডেভেলপমেন্ট হয়েছে। সো আপনার ডিস্ট্রিক্টের ভিতরে আপনার বাচ্চা দেখবেন অন্যরকম একটা লেভেলে চলে যাবে, ওকে? অ্যান্ড তাকে আমরা বড় বড় স্বপ্ন দেখাতে শেখাবো, সে কিভাবে অক্সফোর্ডে পড়তে যেতে পারে এরকম স্বপ্ন দেখাবো, এবং সে যেন সেগুলো পূরণ পূরণ করতে পারে। বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী একটা হাতিয়ার হচ্ছে আপনার মানে ইংলিশ। ইংলিশ যদি সে শিখে, এআই যদি সে শিখে, কম্পিউটার স্কিলও আমরা শেখাবো, রাইট? সো এই স্কিলগুলো যদি সে শিখে তাহলে দেখবেন সে পুরো বিশ্বকে জয় করতে পারবে। অ্যান্ড যারা প্লে নার্সারি ওয়ানে আসো তোমরা দ্রুত অ্যাডমিশন নিয়ে নিও, ওকে? আজকের ভিতরে অ্যাডমিশন নিয়ে নিও। অ্যান্ড যারা হচ্ছে ক্লাস 2 থেকে উপরের দিকে আসো তাদের অ্যাডমিশন আমরা পরে নিব। সো তাদের যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো তাদের অ্যাডমিশন আমরা পরে নিব, ওকে? সো এমনও হতে পারে কোনো কোনো বাচ্চা তো আবার হচ্ছে অনেক উইক থাকে, রাইট? যে ক্লাস 2তে পড়ে কিন্তু সে সঠিকভাবে পারে না। সো যারা খুবই উইক, ক্লাস 2তে পড়ো, তারা এখানে অ্যাডমিশন নিতে পারো, রাইট? কিন্তু তুমি যদি ভালো পারো তাহলে কখনো এখানে অ্যাডমিশন নিও না, কারণ এখানে আমরা খুব স্লো গতিতে যাব, এটা প্রি স্কুলের বাচ্চাদের, রাইট? এখানে খুব স্লো গতিতে আমরা পড়াবো। অ্যান্ড তুমি তখন দেখবে যে তোমার কাছে এটা ভালো লাগবে না, কারণ তুমি তো ক্লাস 2 আর এদের লেভেল আলাদা, তোমার লেভেল আলাদা। এই কারণে ক্লাস 2 থেকে উপরের দিকে যারা আসো তাদের জন্য আমরা পরে একটা গ্রুপ খুলে দিব, সেই গ্রুপে তোমরা যুক্ত থাকবে। ওকে ডিয়ার, অ্যানি প্যারেন্টস যদি কেউ কোনো কথা বলতে চান জাস্ট রেইজ ইওর হ্যান্ড, ওকে? আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি। ওকে,
কেউ যদি কোনো কথা বলতে চান বলেন, ওকে? আপনাদের অনেক কোশ্চেন্স থাকতে পারে, অবশ্যই কোশ্চেন্সগুলো ক্লিয়ার করে নেন। ওকে। সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনার কি এনি প্যারেন্টস? ওকে, রেইজ ইউর হ্যান্ড, রেইজ হ্যান্ড করলেই আমি কথা বলতে দিব। ওকে, নো প্রবলেম। ইয়েস তহিদ, বলো ভাইয়া। হ্যাঁ, আনমিউট করো ভাইয়া, দেখো এই পাশে আনমিউটের অপশন আছে। হুম হুম। হুম, জি। বলছি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, শুনতে পাচ্ছি। বলছি আমার ছেলের বাবা একজন দিনমজুর, হুম হুম বুঝেছেন? হুম 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 হুম। তো হলো আমার আর একটা ছেলে আছে, বুঝেছেন? ওরা দুই ভাই, আমার দুইটা ছেলে, বুঝেছেন? জি 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 একটা জি। হলো ক্লাস 6-এ পড়ে, আর এটা হলো ক্লাস 2-তে পড়ে, বুঝেছেন? ওকে ওকে ম্যাম, তো বুঝতে হলো পেরেছি। ওকে আমাদের ওকে, আমরা শোনেন, হলো আপনি হচ্ছে আমাকে নক দেন, রাইট? সো ক্লাস 2 থেকে উপরের দিকে আছে, তাদের ব্যাচ আলাদা, ওকে? না, আপনার, আমার ছেলে উইক, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। ইংরেজিতে খুব একটা ভালো না, দুর্বল। আমি এই মানে এই আপনার এই এই মানে নিচের ব্যাচে আমি পড়াতে চাই, বুঝেছেন? ওকে তা ওকে, হলো আপনি আপনি আমাকে একটা নক দিয়ে রাখেন, আমরা টিম আপনার সঙ্গে কথা বলতেছে, ওকে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন, নো প্রবলেম। সো নেক্সট, মাই ডিয়ার প্যারেন্টস, অ্যানি প্যারেন্টস যদি কথা বলতে চান, জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়া সৌহার্দ্য, বলো। ইয়েস স্যার, আনমিউট ইয়োর সেলফ। হ্যাঁ, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এর আগে আমি আপনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, হুম হুম হোয়াটসঅ্যাপে বলেছি, আবার এই ইসেও আপনাদের ক্লাসেও আমি বলেছি। বিষয়টা হচ্ছে যে সৌহার্দ্য তো এর আগেও ক্লাস করছে আর কি, হ্যাঁ। হুম তো হুম আমি এখন ওই এই ব্যাচে ভর্তি করতে চাচ্ছি এখন। আমি ছিলাম না আর কি, কেবলই আসছি। হুম 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 তো হুম। কবে থেকে আপনারা ভর্তি কার্যক্রম শুরু করবেন আজকে এটা যদি। থেকেই শুরু হবে, ওকে? এই যে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেই ক্লাসটা মানে শুরু হয়ে যাবে। আর আমি হচ্ছে গ্রুপে সবকিছু দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা। আজকে থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আর ওই যে যে ফর্মটা পূরণ করার কথা বলছেন আর কি, হুম সেটা হুম। হচ্ছে আপনি পাঠিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিব। সো ফর্মটা যেটা দিব, রাইট, এটা যে কাজটা করবেন আপনারা, হিয়ার উই গো। সো আপনারা লিখবেন এই ঠিকানা, আপনার বাচ্চার নেম, এরপর হুম হচ্ছে হুম। কোন শ্রেণীতে পড়তেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্যাচ নাম্বার অ্যান্ড কোর্স ফি লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন এই নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দিবেন, এরপর পেমেন্ট করে স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিন, ও তাহলেই আচ্ছা হবে। আচ্ছা। ওকে, লিখে পাঠিয়ে দিলেন তাহলেই হবে। ওকে। আর ক্লাসটা কি আপনিই নিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো ক্লাস আমি নিব, নো প্রবলেম, ওকে? সবগুলো ক্লাস আমি নিব, শুধু ওই যে পেপার ক্রাফট ক্লাস অ্যান্ড হ্যাঁ ড্রয়িং হ্যাঁ। ক্লাস আমি নিব না। না সেটা ঠিক আছে। হ্যাঁ। ও তো আপনার প্রতি চরম মানে খুব দুর্বল, হ্যাঁ, ওকে খুব ওকে। দুর্বল। এর আগে মাঝে মধ্যে একটু ফোন টোন দেখতো। তো হুম হুম তারপর হচ্ছে আপনি যখন নিষেধ করছেন যে বাচ্চারা আসলে ফোন দেখা ঠিক হবে না, ও শুধুমাত্র যখন আপনার ক্লাস হয় তখনই শুধু ফোন ইউজ করে। তাছাড়া কখনো ফোনটা ছুঁয়েও দেখে না, এমন একটা অবস্থা। ওকে ওকে আর ওই ওকে। যে আপনাকে খুব খুব স্মরণ করে, সেটা হচ্ছে যে আমার স্যার এটা বলেছেন, এটা করতে হবে, এটা আমার করতে হবে। স্যার ফোন নিতে নিষেধ করেছেন, ফোনের কাছেই সে যাবে না। হ্যাঁ। ওকে। তো যাই হোক, আমি আগের ব্যাচে ওই ভর্তি করতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইখানে তো ওই যে ক্লাস 1-এ তো হুম হুম আহ, হুম। এবার মানে 26-এ 1-এ উঠবে আর কি। হ্যাঁ, নো প্রবলেম, এখানে অ্যাডমিশন নিতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে তো স্যার, ভালো থাকবেন, আরও কথা হবে। ওকে, আমরা একটু অন্য অভিভাবকের কাছে যাচ্ছি, ওকে? নেক্সট। ইয়েস স্যার, আনমিউট ইয়োর সেলফ। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। আমি যা বলতে চাচ্ছি, আপনাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,000 টাকা, হ্যাঁ হ্যাঁ। আর প্রথম মাসের জন্য 1,000 টাকা করে। জি জি জি। আর আর বলেছিলেন হলো ওই যে 12,000 টাকা, এটা কি 12,000 টাকা লাগবে নাকি প্রতি মাসে যে 1,000 টাকা দিচ্ছি? মানে আপনি তো হচ্ছে জানুয়ারি মাসের টাকা দিয়ে দিলেন, রাইট, 1,000 টাকা, এরপরে আপনার হচ্ছে আর থাকতেছে 11,000 টাকা, ওটা ফেব্রুয়ারিতে গিয়ে দিয়ে দিলেন এইরকম করে। সো জানুয়ারির টাকাটা নিচ্ছি আমরা, আর হচ্ছে অ্যাডমিশন ফিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, অ্যাডমিশন ফিটা একটু বেশি হয়ে যায় না? অ্যাডমিশন ফি আসলে আমরাও কমাতে চাই, ওকে, কিন্তু আমরা হচ্ছে ওই যে স্পন্সর পাই নাই। সো প্রিভিয়াস ব্যাচেও আমরা স্পন্সর পেয়েছিলাম। সো এখন আমাদের এখানে কস্টিং হয়ে যায় বেশি। সো ওই যে ক্যাম্পেইন রান করা, ডলার কস্টিং সব কিছু বেশি, তো এই কারণে কিছু করা মানে করতে পারি না আমরা। আমরা যদি এখানে যদি একটু স্পন্সর পেতাম, সো আরো বড় বড় প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর করে, ওকে? সো এই ব্যাচে আমরা কোনো স্পন্সর পাইনি, তখন আমাদের অ্যাডমিশন ফি 3,000 টাকা। সো আমরা মাত্র খুব সামান্য কিছু স্পন্সর পেয়েছি, এই কারণে 1,000 টাকা ডিসকাউন্ট করতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবলাম আর এটা কোনো তো এক ডিসকাউন্ট এটা হবে। তো এককালীন, সো এই কারণে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের বাচ্চাদের যে বইগুলো দিবেন,
হুম হুম হুম। সেগুলো কি দেওয়ার পরে কি আবার এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে কিনা? বইগুলো আপনাকে যদি পিডিএফ নেন তাহলে কোনো পেমেন্ট করতে হবে না, ওকে। আর যদি নিতে চান তাহলে শুধু বইয়ের মূল্য টাকাটা দিলেই হবে। আমরা আপনাদের কাছ থেকে কোনো, যারা আমাদের স্টুডেন্টস ওদের কাছ থেকে কোনো প্রফিট নিব না। প্রেস থেকে বের হতে যত টাকা লাগে সেটাই শুধু, ওকে। কারণ একটা করে বই তো আমরা ধরলেন এই যে ফনিক্সের, এটা 3500 টাকা করে বাজারে সেল করি, কিন্তু এত টাকা তো আমাদের হচ্ছে ওই যে ইয়াক হয় না, মানে কস্টিংয়ে লাগে না। শুধু একটা করে বই বের করতে 250 টাকা 300 টাকা মতো করে লাগে। ওই রকম করে টাকা শুধু আপনারা শুধু বইয়ের প্রাইসটা দিবেন। আচ্ছা, ওকে স্যার, তাহলে ঠিক আছে। আপনাদের ওই যে লিঙ্ক গুলো দিয়ে দিন হ্যাঁ গ্রুপে। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আমাদের এইরকম অনেকগুলো স্টুডেন্টস আছে রাইট, যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চায় কিন্তু নিতে পারে না। কেন পারে না? কারণ এখানে শেষ হয়ে যায় সিট। তাই আমি রিকোয়েস্ট করবো যারা অ্যাডমিশন নেবেন দ্রুত নিয়ে নেবেন। ইয়েস রোকাইয়া, বলো। জি আসসালাম। আসসালামু আলাইকুম আপনার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। এই যে প্লে, শিশু এবং নার্সারি যেগুলো, এদের ক্লাস টাইমটা কয়টায়? এই যে আপনাদের ক্লাস টাইমটা হচ্ছে এইটা, হিয়ার উই গো, রুটিনটা দিয়ে দিব একটু পরেই। রুটিন এই তো এইটা। সো 2টা 30, 2টা 30, 2টা 30, ওকে। অ্যান্ড শুধু ড্রয়িং ক্লাসগুলো রাতে, অ্যান্ড আহ, এআই ক্লাস। সো আর যেইটা। এই উপর যারা তাদের, জি। 2 থেকে উপর যারা উপরে ও ক্লাস যারা। ক্লাস 2 থেকে উপরে ওটা আমাদের নতুন ব্যাচ একটা ওপেন হবে, ওখানে আমরা অ্যাড করে দিব, ওকে। সো আগে আমরা হচ্ছে যারা প্লে নার্সারি 1-এ পড়ে এদের অ্যাডমিশন নেওয়া শেষ হইলেই গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিব, আপনি ওই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। মানে ওইটার দুইটাই ক্লাস টাইম কি একই? না না, ওইটা ক্লাস টাইম আলাদা। ও আচ্ছা। ওকে, ওকে। ঠিক আছে ডিয়ার। অ্যানি প্যারেন্টস যদি কথা বলতে চান জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়া, মার্সিয়া, আনমিট ইউর সেলফ ডিয়ার। ইয়েস তোহা, আনমিট ইউর সেলফ। হুম হুম। ইয়া মার্সিয়া, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। জি স্যার, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে ও তো ক্লাস 2 পড়ে, বুঝছেন? হুম 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 কিন্তু ও হচ্ছে আপনার স্পোকেন ইংলিশে ও কিন্তু আগে কোনো অনলাইন ক্লাস করেনি। হুম 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 আপনার হুম। এখানে ক্লাস করতেছে, তো এখান থেকে ও অনেক কিছুই শিখছে। ও মোটামুটি পারে, কিন্তু এখান থেকে যতটুকু আপনি কন্টিনিউ যে কয়টা ক্লাস করাইছেন ও অনেক ভালো শিখছে। তো আপনি যে ক্লাসগুলো করাইলেন এই কয়দিন স্পোকেন ইংলিশে, এভাবেই কি করাবেন প্লে নার্সারি কেজির বাচ্চাদের, হ্যাঁ না হ্যাঁ আরো হ্যাঁ। স্লো? না না, এখানে যেভাবে পড়াইছি এইরকম করেই, ওকে। সো আস্তে আস্তে আমি ধীরে ধীরে। জি জি। আমি চাচ্ছি যে মায়রাকে হচ্ছে এই মানে এই প্লে নার্সারির সাথেই দিতে যাচ্ছি, কারণ ওকে আমি শুরু থেকেই শেখাতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো এমনিতেই প্রবলেম কি ম্যাম। আমি এখানে দিতে পারবো ক্লাস? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, দিয়ে দেন, ওকে, আপনি সমস্যা। কন্টিনিউ যে কয়টা দিন ক্লাস করাইছেন স্পোকেন ইংলিশে, হুম। ওই ক্লাসগুলো যে গতিতে গেছে, যদি ওই হ্যাঁ। গতিতে আপনি করান শুরু থেকে, তাহলে ভালো হবে। আর এর থেকে স্লো করালে অবশ্য খুব স্লো হয়ে যায়। যদি হুম হুম। এমাফিক করান তাহলে আমি এই হ্যাঁ ক্লাসে হ্যাঁ। দিতে যাচ্ছি, না মানে না, খুব শুরু যেরকম থেকে। ভাবে মানে এদেরকে পড়িয়েছি এইরকম গতিতেই পড়াবো, ওকে। এন্ড আমাদের যারা ক্লাস 2 থেকে উপরে শ্রেণীর যে ব্যাচগুলো থাকে ওখানে আমরা আরো ফাস্ট পড়াই, এন্ড ওদের হ্যাঁ, সিলেবাসটা একটা আলাদা হয়ে যায়। মানে ওই ওই ফার্স্ট সাথে ও মানে হুম কভার করতে পারবে কিনা, যেহেতু হুম 3, 4, 5, 6 এর ব্যাচের সাথে ক্লাস 2 এর ও কিন্তু কেবল শুরু করছে। আমি ফার্স্ট হ্যাঁ। এটা অনলাইনে আপনাকে দেওয়া। তো জি জি জি। আমার এখানে মনে হচ্ছে ও এখানে খুব ভালো শিখছে এখন। 3, 4, 5 এর বাচ্চার সাথে যখন আমি ওকে দেব, তখন তো ও ওদের সাথে মানে করতে পারবে না ঠিকভাবে। জি ম্যাম, এখানে দিয়ে দেন, ভালো হবে, নো প্রবলেম। ওকে সেই ম্যাম। জন্য আমি চাচ্ছি যে এখানে দিলে কি, যদি এই গতিতে পড়ান তাহলে বেটার, বুঝছেন? ওকে ওকে, ঠিক আছে। পড়ান তাহলে দেখা গেল প্রবলেম হবে। ওকে ম্যাম, ঠিক আছে, এই গতিতেই আমরা পড়াবো, নো প্রবলেম। ওকে। ও, এন্ড সবার কাছ তাহলে থেকে, দেওয়া যাবে। ওকে, সবার কাছ থেকে প্রতি ক্লাসে পড়া নেওয়া হবে, ওকে। ইয়া তোহা, বলো আপু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। হ্যাঁ এরপর রাম। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে ও তো মনে করেন ওই হিসেবে বাচ্চাদের, অন্য বাচ্চাদের থেকে একটু ছোট আর কি, মাত্র কিন্তু 5 বছরের তোহা তো হয়েছে। অনেক ভালো প্রেজেন্টেশন দেয় ম্যাম, আমি প্রেজেন্টেশন দেখেছি, অনেক ভালো করবে। ও মাওয়ার মতনই প্রেজেন্টেশন দেয়। মাওয়াও এত ছোট ছিল, ওকে। মাওয়া যে মেয়েটা, ওর আম্মু এরকম অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, ভর্তি করে দিব স্যার, কি হবে না হবে, পারবে নাকি। দেখেন ও এখন লিড দিচ্ছে, কয়েকদিন পর দেখবেন যে ও হচ্ছে ক্লাস নিচ্ছে মাওয়া, ওকে। সো মাওয়া ওর তোহার প্রেজেন্টেশন অনেক ভালো দেখেছি আমি গত। আচ্ছা স্যার, তা এডমিশন ফি আর হচ্ছে মান্থলি 1000, হ্যাঁ, দুইটা মিলে তিন দুইটা হাজার একসঙ্গে টাকা 3000 টাকা পেমেন্ট করে আপনি পেমেন্ট সেন্ড মানি করবেন, করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ওই নাম্বারে। আর হচ্ছে ওই যে পুরা ডিটেইল ইনফরমেশনটা পাঠিয়ে দিবেন। ওকে ওকে স্যার, ঠিক ঠিক ওকে, আছে। ঠিক আছে। ইয়েস রাইমা। ইয়েস ম্যাম, বলেন। হ্যাঁ, নমস্কার স্যার। জি ম্যাম, বলেন। প্রেজেন্টেশন কয়েকটা দিতে পারিনি, অসুস্থ ছিল। হুম হুম হুম। গতকালকে প্রেজেন্টেশন দিতে যে মানে অসুস্থ ছিল, পরে ভিডিও
ও পরে কান্নাকাটি করেছে, স্যার বোধহয় আমাকে অমিট করে দিছে এই সেই। নো নো, অমিট করে দেইনি ডিয়ার। ওকে, সো যারা প্রেজেন্টেশন দিয়েছো, ওকে, যারা অ্যাডমিশন নিবে না, ওকে, সো যারা প্রেজেন্টেশন দিয়েছো সবাইকেই সার্টিফিকেট দিব, নো প্রবলেম। ওকে, সবাই সার্টিফিকেট পাবে, আর যারা অ্যাডমিশন নিবে দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও, কুইকলি, মাত্র আর 30টা ম্যাম সিটে। থেকে টুতে উঠবে, তো ও তো এই মানে আপনার এই 58 ব্যাচেই করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে গ্রেড কি 1-ই দিব? হ্যাঁ, ওকে, গ্রেড ওই যে 2 দিয়ে দেন, নো প্রবলেম। গ্রেড 2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে আর কি করব, ভর্তি ওকে করব এই ওকে, ভর্তি করে দিই। সিটটা কনফার্ম করে ফেলবেন তাহলে বেটার। ওকে, পর ধরলেন 3-4 দিন, অনেকে 3-4 দিন পর টাকা দিবে, নো প্রবলেম, আগে সিটটা কনফার্ম করবেন। কিন্তু যারা সিট কনফার্ম করবেন একটু কনফার্ম হয়ে কনফার্ম করবেন, রাইট? যখন সিট কনফার্ম করলেন, বললেন যে আমি 10 দিন পর টাকা দিব, 5 দিন পর দিব, সো আপনার জন্য আমরা সিট রেখে দিলাম, পরে যদি আপনি অ্যাডমিশন না নেন, সো সেটা আমাদের জন্য অনেক কঠিন হবে, অ্যান্ড অন্য স্টুডেন্টস একটা সুযোগ হারিয়ে যাবে। ইয়েস, বলেন ম্যাম। নিসা, ইয়েস ম্যাম, জি বলেন। হ্যাঁ স্যার, জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আমার বাচ্চা হচ্ছে 2026-এ হচ্ছে আপনার ক্লাস 2-তে যাবে। হুম হ্যাঁ, হুম। তো ও হচ্ছে এই আপনার কাছেই হচ্ছে প্রথম অনলাইন ক্লাস করলো। এখন 2-তে হচ্ছে কি আপনি 3, 4, 5 এদের সাথে কি একটা ব্যাচ করবেন, নাকি ট্যুর জন্য শুধু ট্যুর আলাদা একটা ব্যাচ না হবে? না না, ক্লাস 2, এখানে যেরকম প্লে নার্সারি 1, ওখানে ক্লাস 2 থেকে একেবারে উপরের শ্রেণী পর্যন্ত, ক্লাস 2, 3, 4, 5। আচ্ছা আচ্ছা, মানে এটা একসাথে একটা ব্যাচ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আলাদা। ও তাহলে তো মনে হয় যে আমি যদি এই ব্যাচে ভর্তি করি আমার ছেলেকে, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। হ্যাঁ না এই কি জন্য, বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটাই বেশি বেটার হয়। ওকে, কারণ আপনি একটু স্লো যান, সে সবকিছু ডিটেলস শিখুক, সেটাই বেটার। হ্যাঁ, হ্যাঁ, আমি চাচ্ছি যে ওই হুম স্পোকেন ইংলিশটাই হচ্ছে যে একটু হুম। ভালোভাবে শিখুক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি যেভাবে হচ্ছে শিখাচ্ছেন আমার তো মানে খুবই ভালো লাগছে। এজন্য আমি হচ্ছে যে এখানেই দিতে চাচ্ছি, এখানে দিলেই বোধহয় ভালো হয়। ওকে ম্যাম, ঠিক আছে, নো প্রবলেম, দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে যে মানে কনফার্ম করবো যে আমার বাচ্চাকে আমি এই ব্যাচেই দিব? হ্যাঁ, আপনি হচ্ছে যে কাজটা করবেন, এই তো এই ফর্মটা আমরা গ্রুপে দিয়ে দিব একটু পরেই। দেওয়ার পরে আপনি হচ্ছে প্রথমে ওই যে নেইম, আপনার বাচ্চার নেইম, সে কোন ক্লাসে পড়ে সেটা, হ্যাঁ 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 এরপরে হচ্ছে আর মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা গ্রুপে অ্যাড করে দিব, এইটা। জি জি জি। এরপরে ওটা পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি পেমেন্ট করার পর পেমেন্ট স্ক্রিনশট পাঠিয়ে দিলেন, শেষ। জি জি, তাহলে আমি হচ্ছে এই ব্যাচেই দিতে চাচ্ছি ওকে আমার ওকে। ছেলেকে। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে। ইয়েস, তোফাজ্জল স্যার বলেন, আনমিট ইয়োর সেলফ। জি, সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার এখানে তো অনেক অনেক বাচ্চা ফ্রি ক্লাস করেছে, কিন্তু আপনাদের 40টা সিট এখন অ্যাক্সিডেন্টলি ধরেন 75 কিংবা 80 হয়ে গেল, ডাবল ব্যাচ কি হবে আমাদের নাকি? ব্যাচ আর একটা ওপেন হবে, ওকে, ওটা এই ব্যাচের পরে আবার একটা ওপেন হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে 2টা 30-এ। ওটা হচ্ছে মানে রবি মঙ্গল বুধবার, হ্যাঁ। এখন ধরেন আপনাদের ক্লাস তো মানে ইয়া সিট হচ্ছে লিমিটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার অ্যাক্সিডেন্টলি ধরেন আমার 41 হয়ে গেল, সেই ক্ষেত্রে হুম। তো আমি মিস করলাম। হ্যাঁ, তখন আপনাকে হচ্ছে ওই যে পরের ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে একটু, 2-3 মাস বা 1 মাস কিন্তু এই। এটা এটা একটু করলে হয় না, আপনাদের মানে ব্যাচটা বাড়ালে ওইভাবে করে একটু স্বস্তিতে থাকবে বাচ্চারা, ধরেন আহ চাঙ্গা থাকবে। হ্যাঁ, সেটা একটু জানুয়ারি থেকে তো ব্যাচ শুরু হবে, তো আপনি যদি ভর্তি করাতে চান তাহলে কনফার্ম করে রাখেন, 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে জানুয়ারির। যে আমি তো ভর্তি করাবো, আপনি আজকে ফরম্যাট দিলে হয়তো আগামীকালকে আমি কমপ্লিট করবো এটা। ওকে ওকে স্যার, ঠিক আছে। সো মাই থ্যাঙ্কস। মাই ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদেরকে বলবো, এটা আপনার জীবনের সেরা একটা সিদ্ধান্ত হবে, রাইট? 2025 সালে যদি একটা সিদ্ধান্ত নেন, আপনার বাচ্চার জন্য সেরা একটা সিদ্ধান্ত হবে। অ্যান্ড আপনারা দেখেছেন আমাদের কোর্স কারিকুলাম থেকে শুরু করে আমাদের পড়ার স্টাইল থেকে শুরু করে সব কিছু। সো আপনি আপনার বাচ্চাকে সম্পদে পরিণত করেন, তাকে আর টেনশন করতে হবে না তাকে নিয়ে, সে নিজেই নিজেরটা দেখে নিতে পারবে। ইয়েস নওশিন, বলো আপু। সো নওশিন নামে আমাদের একটা আরেকটা বাচ্চা আছে, ওর প্রেজেন্টেশন, ওকে অসাম, ইয়া নওশিন, আনমিট ইয়োর সেলফ ডিয়ার। ওকে নওশিন, দেখো উপরের দিকে আনমিট করতে পারবে। ইয়েস সাইফ স্যার, ওকে। হুম। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাম বলেন। জি, আমার মেয়ে 2026 সালে 2-তে উঠবে। ওকে, এখন ওকে ওকে, টুতে এখন যে উঠবে, ও রাইট?
সো আমরা জি জি যে 2 থেকে ফ্লোতে পড়িয়েছি এই ফ্লোতেই পড়াবো। সো এই ফ্লোতে যদি সে বলে যে ঠিক আছে এটা আমার জন্য, তাহলে আপনি এখানেই দিতে পারেন। আর যদি মনে করেন না আমার বাচ্চাকে আরো একটু স্পিডে শেখাতে হবে, তাহলে আপনি ওই যে বড়দের ব্যাচে দিতে পারেন। ও তো প্রেজেন্টেশন দিচ্ছে, এখন আপনি কি মনে করেন যে বড়দের ক্লাসে ও পারবে? ম্যাম আসলে ওই যে আস্তে আস্তে শেখাটাই বেটার, ওকে, আমি যা মনে করি। কিন্তু আমরা ওই যে মানে অনেক ফ্রেন্ডস মনে করেন না আমার বাচ্চাকে আরো দ্রুত শিখতে হবে, সেই কারণে ওই যে পরে আবার কি হয় ওখানে বড়দের সঙ্গে ভর্তি করে দিয়ে পরে আবার বলে না না স্যার এখানে তো পাচ্ছে না। সো এরকম অনেক ঘটনা আছে, রাইট? আমি যদি আপনাকে হোয়াটসঅ্যাপ গুলো দেখাচ্ছি না, দেখালে বুঝতে পারবেন। সো আমি বলেছিলাম যে আপনি ও হচ্ছে ইংলিশ ভার্সনে পড়ে, হুম 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 ইংলিশ ওকে। ভার্সনে পড়ে ও। ও ইংলিশ ভার্সনে পড়ে, তাহলে তো সমস্যা নেই, তাহলে তো ও বড়দের সঙ্গে পারবে, নো প্রবলেম। ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওরা প্লে নার্সারির ওই যে ওয়ানের বাচ্চাগুলো ওই ক্লাস 2 3 সঙ্গে ক্লাস করে, অনেকেই ক্লাস করে, এই তো দেখেন। যারা ইংলিশ ভার্সনে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের আলাদা, আপনি বড়দের ব্যাচে দিয়ে দেন, নো প্রবলেম। তাহলে ওইটা ওই বেচ কোন মাস থেকে শুরু হবে? ওটা খুব মানে আমরা এইটার অ্যাডমিশন হয়তো বা 2 দিনের ভিতরেই শেষ হয়ে যাবে, আজকেই দেখবেন যে অর্ধেক সিট শেষ, আগামীকাল পর্যন্ত। তারপরে আমরা হচ্ছে একটা গ্রুপ দিব, ওই গ্রুপে শুধু যুক্ত হয়ে যাবেন, তাহলেই হবে। ও আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওকে ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফ স্যার, আনমিউট yourself। জি মেহেদি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই বাচ্চার ক্লাসে কি করে আপনি কতদিন কষ্ট করেন? এখন আমি যেটা জানতে চাচ্ছি, আমার ছেলেকে তো ভর্তি করছি, অলরেডি ফুল পেমেন্ট করে দিয়েছি। ওই যে আপনাদের কি স্যারের নাম, ওই ফুয়াদ স্যারের সাথে আমার কথা হয়েছে 2বার করে। আমি জানতে চাই ছেলের নামটা আছে কিনা, এটা ইনশিওর হওয়ার জন্য জাস্ট, আর কিছু না। আমাদের এখানে অ্যাডমিশন দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ও ও, ফুহাদ, হ্যাঁ ও হচ্ছে 44 ব্যাচের, রাইট? মানে আপনি কি হচ্ছে মানে ওই যে আপনার বাচ্চাকে নতুন এইখানে ক্লাস করতেছে নাকি, মানে বুঝতে পারিনি। নতুন ক্লাস করতেছে। আমরা ডিসেম্বরের মাঝামাঝি পেমেন্টও করেছি 8 মাসের জন্য। ওই যে ইংলিশ মেয়েটা, ইংলিশ উইথ মেহেদিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি হচ্ছে ওই যে এর আগে কোনো ফ্রি ক্লাস করেছিলেন? না না, ফ্রি ক্লাস করিনি। আমার ছোট ভাই আপনাদের ওখানে গিয়েছিল যে এতগুলো টাকা পেমেন্ট করবে, কোনো ফেক কিনা, তারপর ইয়া করেছে ও কিনা। আচ্ছা, আমাদের এখানে তো হচ্ছে মানে ম্যাম, স্যার তাহলে হয়তো বা আপনি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে মনে হয় কথা বলেছেন, আমাদের সঙ্গে না। দেখেন আপনার একটু ভুল হচ্ছে। আপনি কিন্তু ইন্টারভিউ নিয়েছিলেন, এখন এইটা বলতেছি আর কি। জি জি জি। আপনি ইন্টারভিউ নিয়েছিলেন ছেলের যে একদিন নো 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 ভর্তি নো নো, হওয়ার তাহলে স্যার তাহলে ভুল হচ্ছে আপনার। আমাদের এখানে না, তাহলে হয়তো বা অন্য কোথাও। আমি হচ্ছে কখনো আপনাদের ব্যাচ থেকে এখনো কাউকে ইন্টারভিউ নেইনি, কিছুই করিনি, আমি শুধু এখানেই পড়াচ্ছি। And যদি কেউ এসে থাকে এরকম, কেউ আমাদের সঙ্গে দেখা করেনি আমাদের অফিসে এসে ওকে। সো আপনি মনে হয় অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন, দেখেন একটু। আচ্ছা, ওকে ওকে ঠিক আছে ঠিক ওকে আছে আপনার ওকে স্যার, ঠিক আছে, মনে হচ্ছে এই না, আমাদের এটা ইংলিশ উইথ মেহেদি। দেখেন মাই ডিয়ার প্যারেন্টস, সো আপনি যদি একটা সিদ্ধান্ত নেন, রাইট, আজান দিচ্ছে নামাজ পড়তে যেতে হবে, এটা আপনার জীবনের একটা সেরা সিদ্ধান্ত হবে। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান। অ্যান্ড দায়িত্ব আমি নিচ্ছি, ওকে, আপনার বাচ্চার। তো চোখ বন্ধ করে আপনি ভর্তি করে ফেলেন, অ্যান্ড সবকিছু করে ফেলেন, তারপরে আপনি আপনার বাচ্চার ম্যাজিকটা দেখতে পাবেন। সো এত মানে পড়ানোর আর কিছু নেই। সো আপনি আপনার বাচ্চার, আমরা কিন্তু ফ্রি ক্লাস দিয়েছি, রাইট, অনেকগুলো দিয়েছি, দেখেছেন আমাদের পড়ার স্টাইল, আমাদের বইগুলো দেখেছেন। অ্যান্ড এটা আপনার জীবনের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত 2025 সালের ভিতরে। অ্যান্ড আপনি যাচ্ছেন, দেখছেন যে পুরো বিশ্ব কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনারা দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন, আমরা হচ্ছে ফর্মটা দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবে। এন্ড সবার সঙ্গে, তোমাদের সঙ্গে জানুয়ারিতে দেখা হবে, ওকে ডিয়ার। সবাই ভালো থেকো, লাভ ইউ এন্ড লিভ ইউ। I love you. I love you.